সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ফাইনালি মাধ্যমিক পরীক্ষা চলে এলো এবং এই মাধ্যমিক পরীক্ষাকে ধ্যান রেখে তোমরা যারা যারা চাও যে মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানে তোমরা 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে এখান থেকে তোমাদের প্রচুর পরিমাণে কমন আসতে চলেছে। এবং আমি আগেই বলে দিই যে এই সাজেশনটা শুধুমাত্র র্যান্ডম কোনো সাজেশন না, আমি প্রচুর রিসার্চ করেছি, কয়েক দিন ধরে রিসার্চ করার পরে কিন্তু আমি তোমাদের সামনে এটা নিয়ে আসছি। আজকের এই সাজেশনগুলো ভালোভাবে তোমরা যদি করে যাও তাহলে পরীক্ষায় গিয়ে ছাক্কা একটা নাম্বার তোমাদের চলে আসবে। সাথেই আমি বলে দিই, তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে সারা বছর খুব ভালোভাবে পড়েছো, স্টিল আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেন কি এমন কোনো হয়তো কোশ্চেন অবশ্যই হবে যেটা তুমি প্রিপারেশন করে রাখোনি, এবং শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমার সেই কোশ্চেনটা কিন্তু তুমি পেয়ে যাবা। আর এমন হতে পারে তুমি যে কোশ্চেনটা করোনি বা সেই কোশ্চেনটা এখানে আছে আর সেই কোশ্চেনটা পরীক্ষায় আসলো, সেই জন্য তোমাকে একটাও কোশ্চেন এখান থেকে মিস করলে চলবে না। প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট, আর যারা যারা সারা বছর ধরে ভালোভাবে পড়োনি তাদের জন্য তো এটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর আগেই বলে দিই আমি এত পরিশ্রম করেছি কাদের জন্য? শুধুমাত্র আমার ছোট ভাই বোনদের জন্য। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? তোমাদের যদি জেনুইনলি মনে হয় দাদা আমাদের সাপোর্ট ডিজার্ভ করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর প্রথমে একটা কথা বলে দিই, যারা সারা বছর ধরে ভালোভাবে পড়োনি, যে কোনো সাবজেক্টে অঙ্ক হোক, ভৌত বিজ্ঞান হোক বা 7টার মধ্যে যে কোনো সাবজেক্টে তোমাদের প্রবলেম রয়েছে, তাহলে তোমরা আমাদের পাস কোর্সে জয়েন করতে পারো মাত্র 99 রুপিসে। ঠিক আছে, মাত্র 99 রুপিস পার সাবজেক্টে তোমরা যে কোনো সাবজেক্টে জয়েন করতে পারো। এবং এখানে জয়েন করা মানে কিন্তু 100% পাসের গ্যারান্টি, আর পাস না করতে পারলে সম্পূর্ণ রিফান্ড কেন গ্যারান্টি দিতে পারছি? কারণ কি জানি এখানে যারা পাস জয়েন করবে তারা 100% পাস করবে। 2025-এ হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছিল, ওর মধ্যে একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। তো তোমারও যদি ভয় থাকে যে কোনো সাবজেক্টে অবশ্যই জয়েন করে যাও, হাজার হাজার স্টুডেন্ট অলরেডি জয়েন করেছে। আর এমন কোনো যদি ফ্রেন্ড থাকে যাদের পাস করেনি প্রবলেম আছে, তাদের সাথে এই কোর্সটা অবশ্যই শেয়ার করে দিও। পাস কোর্স মাত্র 99-এ, লাস্ট মুভমেন্টে, পরীক্ষার আর বেশি সময় নেই। ঠিক আছে, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, কোনো মতেই ফেল করা চলবে না। যে সাবজেক্টটা প্রবলেম আছে, ডাউট আছে, ঠিক আছে, নিঃসন্দেহে জয়েন হয়ে যাও। 100% পাসের গ্যারান্টি। এক সপ্তাহ আগে, দুদিন আগে যদি ভিডিও দেখছো তবুও বলছি যে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এত সহজভাবে টিপস আর ট্রিক্স তোমাদেরকে শেখাবো যে তোমরা ইজিলি পাস করে যাবে। তাই বেশি জয়েন না করে পিন কমেন্টের সবার প্রথমে লিঙ্ক আছে হাউ টু জয়েন, সেখানে ক্লিক করো। বেশি লেট করবে না, যাও এখনই জয়েন হয়ে যাও। চলো আমরা আমাদের টপ 5 কোশ্চেন দেখে নিই। 5 কোশ্চেন অর্থাৎ 5 টপিক। ঠিক আছে, 5 কোশ্চেন নয়, 5টা কোশ্চেন হতে পারে না কখনো। ঠিক আছে, বোর্ড পরীক্ষা 5টা কোশ্চেন দেওয়ার মধ্যে একটা আসবে, ইট ইজ ইম্পসিবল। 5টা টপিক, ওকে, 5টা টপিকের এক একটা টপিক থেকে আমি 10টা করে কোশ্চেন দেবো। আর যেই 10টা করে কোশ্চেন দেবো এগুলো শুধুমাত্র 1 নম্বরের কোশ্চেন, এমসিকিউ আর এসিকিউ দুটোই এখান থেকে ভালোভাবে কভার হবে। ঠিক আছে, তো তোমরা এটাকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে নিতে পারো। চলো, 1 নম্বর টপিক হলো নাইট্রোজেন চক্র। এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু। ঠিক আছে, কি বলেছে? 1 নম্বর, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোন জিনিসটি? ঠিক আছে। 2 নম্বর, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট? 3 নম্বর, সিংহগোত্রীয় উদ্ভিদের বা মোটর গাছের, ঠিক আছে, মূলে বসবাসকারী N2 স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? 4 নম্বর, নাইট্রেট থেকে নাইট্রেটে রূপান্তরকারী ব্যাকটেরিয়া কোনটি? 5 নম্বর, মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জক কি? 6 নম্বর, বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? ঠিক আছে। 7 নম্বর, নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। 8 নম্বর, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। 9 নম্বর, দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। 10 নম্বর, দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। কি বলছে? একটা নাইট্রিফাইং আর দুটি ডিনাইট্রিফাইং, ঠিক আছে, ব্যাকটেরিয়ার নাম লেখো। আমি আগেই বলে দিই, তোমরা যদি চাও যে লাস্ট মিনিটের সাজেশন শুধুমাত্র জীবন বিজ্ঞান না, ঠিক আছে, বাকি সমস্ত সাবজেক্টে নিয়ে আসি এমনই অ্যাকুরেট, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সবাই MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসবো। দেখো, আমাকে এখন 12-এরও সাজেশন বানাতে হবে, 11-এরও বানাতে হবে, তোমাদেরও বানাতে হবে। কিন্তু তোমরা যদি চাও যে আমি তোমাদেরটা আগে নিয়ে আসি, তাহলে সবাই কমেন্টে MORE মোরটা কিন্তু লিখে দিও। ঠিক আছে, চলো আমি পেনের কালারটা একটু চেঞ্জ করে সুবিধা হবে। নেক্সট 2 নম্বর টপিক। 1 নম্বর টপিকে মাত্র 10টা দিলাম। ঠিক আছে, ভালোভাবে করে যাবা। 2 নম্বর টপিক, পরিবেশ দূষণ। 1 নম্বর, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটি? 2 নম্বর, মিনামাটা রোগের সৃষ্টিকারী ধাতু কোনটি? 3 নম্বর, নদীর জলে BOD বেশি হলে কি নির্দেশিত হয়? আর BOD এর ফুল ফর্মটা ভালোভাবে করে রাখবা। 4 নম্বর, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? ঠিক আছে। 5 নম্বর, মাস্কিং কোন দূষণের সঙ্গে সম্পর্কিত? মাস্কিং শব্দটি। ঠিক আছে। 6 নম্বর, একটি গৌণ বায়ু দূষক কি? একটা মুখ্য বায়ু দূষকও দেখে রাখবা, গৌণ বায়ু দূষকও দেখে রাখবা। DDT এর পুরো নাম কি? 8 নম্বর, ধান খেতে উৎপন্ন কোনো একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো, দাহ্য অর্থাৎ যেটা পুড়ে। ঠিক আছে। 9 নম্বর, জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলে? 10 নম্বর, মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে। ঠিক আছে, কোন জিনিসটা থাকলে ইউট্রিফিকেশন ঘটে? 11 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম লেখো। ঠিক আছে।
12 নম্বর সিএফসি এর পুরো নাম কি? তোমরা সবাই জানো, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। 13 নম্বর এসপিএম এর পুরো নাম কি? চলো, এটা আমাদের হয়ে গেল 2 নম্বর টপিক কমপ্লিট। 2 নম্বর টপিক থেকে মাত্র কতগুলো কোশ্চেন দিলাম? 13টা কোশ্চেন। ইস পে লাইক তো বানতে হয় না, ঠিক আছে? একটা লাইক করে দাও, আর ভিডিওটি সমস্ত মাধ্যমিক সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে? আর এটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা অবশ্যই করে দিবা। চলো 3 নম্বর টপিক। 1 নম্বর কোশ্চেন, গরুমারা, নীলগিরি, কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ, ঠিক আছে? এটা আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে দেখছি। 2 নম্বর, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলো রয়েছে? 3 নম্বর, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত? উত্তর আমি দিয়ে দিয়েছি এখানে, ইন্দো বার্মা। মিজোরাম হলো ইন্দো বার্মা, আর নিকোবর দ্বীপপুঞ্জ হলো সুদাল্যান্ড। ওকে। 4 নম্বর, কস্তুরী মৃগ ও সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? 5 নম্বর, এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও। 6 নম্বর, ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও। 7 নম্বর, মেগা বায়োডাইভার্সিটি নেশন বলা হয় কোন দেশকে? ঠিক আছে, তোমরা সবাই জানো এটা। 8 নম্বর, সিকিম কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? 9 নম্বর, সারা পৃথিবীতে স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে কতগুলি ভারতবর্ষে রয়েছে? ঠিক আছে। 10 নম্বর, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? 11 নম্বর, নীলগিরি ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? অর্থাৎ তুমি বায়োস্ফিয়ার রিজার্ভের 3-4টা উদাহরণ দেখে নিবা, ঠিক আছে? এক্স-সিটু সংরক্ষণের 3-4টা উদাহরণ, ইন-সিটু সংরক্ষণের 3-4টা উদাহরণ, অভয়ারণ্যের কি কি আছে, ঠিক আছে, উদাহরণ, এগুলো কয়েকটা সবগুলোর উদাহরণগুলো দেখে রাখবা, তাহলে এগুলো কোশ্চেন ইজিলি হ্যান্ডেল হয়ে যাবে। ওকে। 12 নম্বর, ক্রায় সংরক্ষণে কত ডিগ্রি উষ্ণতা প্রয়োজন হয়? তোমরা জানো নাইট্রোজেন গ্যাস লাগে, ঠিক আছে? তো এখানে কত ডিগ্রি মাইনাস কত ডিগ্রি সেন্টিগ্রেড দরকার হয়, ঠিক আছে? তোমরা সবাই জানো এটা 192 ডিগ্রি, তাই তো? চলো এবার চলে যাবো 4 নম্বর টপিকে, ঠিক আছে? 1 নম্বর, ওয়াগেল নৃত্য কি? 2 নম্বর, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? এটা মাধ্যমিক 2020-তে এসেছিল, আসার চান্স আছে, ঠিক আছে? 3 নম্বর, ক্রিপ প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ড ও পাতার উপর স্থূল কিউটিল থাকে, ঠিক আছে? তার মানে একটা কোশ্চেন এখান থেকে পাচ্ছি যে স্থূল কিউটিল কিসের পাতার উপরে থাকে? ঠিক আছে, ক্যাকটাসের পাতার মধ্যে, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, পর্ণকাণ্ড কি জিনিস, ঠিক আছে? 4 নম্বর, মাছের প্লবতা রক্ষাকারী বা উদস্থিতিক অঙ্গর নাম কি? প্লবতা রক্ষাকারী অর্থাৎ যেটা মাছকে জলে ভাসতে সাহায্য করে। ওকে। 5 নম্বর, রেটিয়া মেরিবিলিয়া কি? বা রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মেরিবিলিয়া দেখা যায়? ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস তো দেখে নিলাম যে রেটিয়া মেরিবিলিয়া কি? রেটিয়া মেরিবিলিয়া হলো রুই মাছের একটি অঙ্গ, ঠিক আছে? তো কোন অঙ্গে, ঠিক আছে, রেটিয়া মেরিবিলিয়া থাকে? এটা একটু লিখতে হবে। 6 নম্বর, পায়রার চোখের ড্যাশের উপস্থিতির জন্য, মানে কোন জিনিসটা আছে যার উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর? পায়রা যে দেখার ক্ষমতা সেটা অনেকটা শার্প। ওকে। 7 নম্বর, উটের মূত্রের মাধ্যমে কি রেচিত হয়? ঠিক আছে। 8 নম্বর, বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহের কোন অঙ্গটি অবলুপ্ত হয়েছে? অর্থাৎ পায়রার দেহে কোন এমন একটা অঙ্গ আছে যেটা অবলুপ্ত হওয়ার জরুরি ছিল, না হলে পায়রা উঠতে পারতো না উপরে, ঠিক আছে? 9 নম্বর, অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয় কোন অঙ্গ? ঠিক আছে, মানে কোন অস্থিযুক্ত মাছ আছে যার মধ্যে তার কোন অঙ্গটি রয়েছে যেটা গ্যাস শোষণ করে নেয়? 10 নম্বর, কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে? অর্থাৎ মৌমাছির ওয়াগেল নৃত্য করার কারণ কি? ঠিক আছে, কি এমন দরকার হলে মৌমাছিরা ওয়াগেল নৃত্য করে? ঠিক আছে। 11 নম্বর, পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি? আমি আগে বলে দিই, দেখো এগুলো কোশ্চেন শুধুমাত্র এক ওয়ার্ডের, ঠিক আছে? এগুলো বড় কোশ্চেনের কিন্তু না, শুধুমাত্র এক কথা এগুলোর উত্তর হবে। ওকে, এমসিকিউ এসিকিউ টাইপের। 12 নম্বর, পর্ণকাণ্ড কি? আগেই বললাম, ঠিক আছে। 13 নম্বর, উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? 14 নম্বর, উটের লোহিত রক্তকণিকা কি ধরনের? ঠিক আছে, বা কি ধরনের আকার আকৃতি এসব জিনিস, ঠিক আছে? 15 নম্বর, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মধ্যে সবুজ কাণ্ডকে কি বলে? একটু আগেই বললাম, ঠিক আছে। লাস্ট টপিক 5 নাম্বার টপিক, ঠিক আছে, বলে দিই। এরপরে আমি ভূগোল নিয়ে আসতে চলেছি এরকম, ঠিক আছে? বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সবগুলোর আনবো এরকম, কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে না রাখলে অনেক বড় কিছু মিস করবো। আর তোমরা যদি চাও যে আমি অ্যান্সার শুদ্ধ নিয়ে আসি, সেটাও কমেন্টে জানাতে পারো যে স্যার আমাদের কাছে আপনার অ্যান্সার খুঁজার টাইম নেই, কাইন্ডলি অ্যান্সার শুদ্ধ দিন আমাদের ক্লাস নিয়ে এসে আসেন, তাহলে কমেন্টে সেটা আমাকে মেনশন করে দিও। একটা কথা আমি বলে দিই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ডিসক্রিপশনে পিন কমেন্টে পাবা, সেখানে প্রায় 1 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেখানে আমরা তোমাদের মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে তোমাদেরকে সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এই ধরনের পিডিএফও যদি চাও তো সেগুলো আমরা তোমাদেরকে সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর সাজেশন বই ফ্রি আজকে আসতে চলেছে, সেটা তোমরা সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই জয়েন হয়ে যাও। চলো, 1 নম্বর, আধুনিক ঘোড়ার নাম কি? 2 নম্বর, কোয়াজারভেট তত্ত্বের প্রবক্তা কে? 3 নম্বর, ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কি? অর্থাৎ আধুনিকটার নাম কি এবং আধুনিক এর সবার উল্টা, মানে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কি? ঠিক আছে, কোয়াজারভেট তত্ত্বের প্রবক্তা কে? চলো, 4 নম্বর, পাখির ডানা সমসমস্ত অঙ্গের নাম লেখো। আমি এখানে একটা কথা বলে দিই, সমসমস্ত অঙ্গ কি, সমবৃত্তস্থ অঙ্গ কি, এই দুটো ভালোভাবে পড়ে রাখবা, ঠিক আছে? 5 নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে ব্যবহার করেছিল? 6 নম্বর, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার কিসের উদাহরণ? ঠিক আছে। 7 নম্বর, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের কত নম্বর
আঙুলের রূপান্তর, ঠিক আছে। 8 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম সঞ্চারণ এই তত্ত্বটি, এই যে রয়েছে এই তত্ত্বটির প্রবক্তাকে। 9 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তাকে। 10 নম্বর, মানবদেহে খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 11 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব, ঠিক আছে। চলো 12 নম্বর, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। 13 নম্বর, লাস্ট কোশ্চেন, মানুষের দুটি নিষ্ক্রিয় এবং লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। কয়টি বলেছে? দুটি, ঠিক আছে। দুটি নিষ্ক্রিয় এবং লুপ্তপ্রায় অঙ্গের নাম লিখতে বলছে। কাদের? মানুষের, মানে তোমার আমার যেগুলো লুপ্তপ্রায় অঙ্গ সেগুলোর নাম লিখতে বলেছে, ঠিক আছে। এগুলো ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করে যাও, এখান থেকে প্রচুর কমন পেয়ে যাওয়া। লাস্ট বার বলে দিই, ফাইনাল পরীক্ষা চলে আসলো, এখন কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। যাদের যে কোনো সাবজেক্টে প্রবলেম রয়েছে, পাস করতে পারবো কিনা অবশ্যই এখনই জয়েন করো পাস কোর্সে, ঠিক আছে। এখন এখানে বিভিন্ন রকম টিপস আর ট্রিক্সের ভিডিও দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা চলে আসলে এখন এখানে খুব জেনুইন ভিডিও আপলোড করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখন সঠিক সময় এটাতে জয়েন করা, যদি জয়েন না করে থাকো এক্ষুনি জয়েন করো, ঠিক আছে। যদি তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে, 2 দিন আগে, 1 দিন আগেও দেখছো, তবুও আমি বলবো এটাতে জয়েন করো, তোমরা পাস করে যাবা, ঠিক আছে। সবার পিন কমেন্টে সবার প্রথমে দিয়ে দিলাম যে হাউ টু জয়েন, ঠিক আছে। সেখানে ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন হতে হবে, স্টেপ বাই স্টেপ বলা থাকবে। আর যদি আমি সহজ ভাষায় বলে দিই, যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ দেখতে পাচ্ছ, এখানে তোমরা যাবা, এটা ইনস্টল করবে, এখানে স্টেপ বাই স্টেপ এমনিতেও বলা আছে, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।